أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل. وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. إن الله لا يحب من كان مختالا فخورا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে হৃদয় থেকে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد একটি নামে এত প্রেমের ঢল
মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল। মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا سراج الملة تبهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان ذكره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার খাসালা গজারিয়া হেলফুল ফুজুল যুব সংঘ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত গজারিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2021 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, উপজেলা পরিষদ মসজিদের সম্মানিত খতিব হাফিজ শেখ মাওলানা সিরাজুল ইসলাম, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা আকরাম হোসেন সাহেব, কথা বলেছেন মাওলানা মুবারক হোসেন, মাওলানা জুনায়েদ আব্দুল্লাহ সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিত মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আওয়াজ শুনে মনে হচ্ছে লাঞ্চ ঠিক মতো হয়নি। সবাই কেমন আছেন বলেন। আমাকেও প্রশ্ন করেছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন যেন আজকে মাহফিলটা উপরে সামিয়ানা না থাকার কারণে একটু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মনে হচ্ছে। সামিয়ানা থাকলে একটা মাহফিলের সাজানো ভাবটা থাকে, এটাও ঠিক। তো
তারা প্রথমবার এই মাহফিলটার আয়োজন করেছে। তো প্রথমে তো শিশু, প্রথমে কি 1 বছরে কি থাকে শিশু, 2 বছর আরেকটু ম্যাচুরিট হয়। আবার এগুলো কি ফাটে, বোমা না? আচ্ছা, এরপরে ধীরে ধীরে ম্যাচিউর হলেই তো তখন অনেক ভুলগুলো তারা শুধরে নিতে পারবে। তো শুধু আমি এতটুকু বলবো, যারা এসেছেন আমরা দাঁড়াবো না, আমরা বসে থাকি। শুধু এই প্ল্যানটা নেবেন যে এখানে দাঁড়িয়ে না থেকে যেখানেই থাকি আপনার যেখানে পছন্দ হয়। তবে নামাজে যখন দাঁড়াই তখন কি প্রথম কাতার আগে না দ্বিতীয় কাতার আগে? আমরা কোথায় কোথায় দাঁড়াই আগে? সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন। তো আমরা চেষ্টা করব যে ফাঁকা স্থানগুলো পূরণ করার। তাও যদি না হয় অন্তত আমরা যারা এসেছি এবং আসতেছি ভলেন্টিয়াররা দায়িত্ব পালন করবেন, বসায় দেবেন যেন কেউ না দাঁড়ানো থাকি। তাহলে মাহফিলের যেটা আদব, এই আদবটা রক্ষা পাবে। সম্মানিত হাজিরিন, আমরা আসতে পেরেছি দিনের সমস্ত কাজকে স্থগিত করে, সকল কর্মব্যস্ততা কর্মচাঞ্চল্যকে আমরা মাইনাস করে দিয়ে কোরআনের কাজে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। আজ যিনি আমাকে আপনাকে কোরআনের ডাকে সাড়া দিয়ে কোরআনের মঞ্চে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি, মুহাব্বতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আসুন আমরা সেই জায়গা থেকেই কথা বলি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি 19 ডিসেম্বর এসেছিলাম পাশেই এক মাহফিলে, সেখানে আমি সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত থেকে কথা বলেছি ভ্রাতৃত্বের উপরে। মুসলমানদের পারস্পরিক মহাব্বত ভালোবাসা কেমন হওয়া উচিত এর উপর আমি কিছু কথা বলেছি। আর আমি যেখান থেকে আজকে তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন, তুমি 4টি কাজের আঞ্জাম দেবে। 4টি কাজ যদি কোনো বান্দার জীবনে বাস্তবায়িত হয়ে যায়, জান্নাত পাওয়ার ক্ষেত্রে তার আর কোনো বাধা থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন সে আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। সূরাটার নাম হলো সূরাতুন নিসা, মানে নারী জাতির সূরা। আমরা বসে আছি কারা? উল্টা হয়ে গেল, উল্টা হলো। নারী ছাড়া উপায় আছে? নারী ছাড়া উপায় আছে? পুরুষ আছে যেখানে, নারী আছে সেখানে, আদম আছে যেখানে, বলেন 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 বলেন, হাওয়া আছে সেখানে। এটা থাকবে, এটা চিরন্তন, থাকতেই হবে। কারণ আল্লাহর গোলাম পৃথিবীতে আসবে, বংশ বিস্তার হবে, তারা সবাই মুখে জিকির করবে কার? আসতে বলবেন না কার? আল্লাহ। এই জন্য নারীদেরও দরকার। আল্লাহ পাক নারী নামে একটি সূরা নাযিল করেছেন, পুরুষ নামে কোনো সূরা নাই। বাইরে খুঁজে এই জন্য সূরা নিসা ধরছে। সূরা রিজাল নামে কোনো সূরা নাই। তো এখানে আলেম ওলামা আছেন, সূরা রিজাল খুঁজবেন কোথাও পাবেন না, নাই যেহেতু তাহলে আমি পাবো কেমনে? এই জন্য সূরা নিসা আমি আজকে ধরেছি। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। সূরাতুন নিসা আয়াত নাম্বার 36। এই আয়াতকে সামনে রেখে আমরা কিছু কথা বলবো। কিন্তু একটা বিষয়, সেটা হলো নারী আছে যেখানে, পুরুষ আছে সেখানে, এটা ঠিক আছে, কিন্তু এটা বৈধ হওয়া উচিত না অবৈধ হওয়া উচিত? এই মাসের নাম যেন কি বলেন? ফেব্রুয়ারি। ফেসবুক খুললেই ভালোবাসা, তাই না? আর টেলিভিশন খুললেই মাতৃভাষা। টেলিভিশন খুললে কি মাতৃভাষা, আর ফেসবুক খুললে ভালোবাসা। এখন মাসকে প্রশ্ন করি, মাস আসলে তুমি কার, ভালোবাসা না মাতৃভাষা? আফসোস। অথচ এই মাসটা যে রজব মাস, অনেকের কাছে খোঁজ খবরই নেই, অথচ মুসলমান। অনেকে 14 ফেব্রুয়ারি নিয়ে ব্যস্ত ছিলেন, সামনে আবার 21 ফেব্রুয়ারি আসতেছে, মাশাআল্লাহ, ব্যস্ত হয়ে পড়বেন, কিন্তু রজব নিয়ে কোনো
কোনো টেনশন নেই। অথচ রাসূল এই মাস পেলেই বলতেন আল্লাহুম্মা বাল্লিগনা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব শাবানের সমস্ত বরকত আমাকে দাও এবং রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়। সেদিকে কারো কোনো খেয়াল নাই। সম্মানিত ভাইরা, আমার নবী এই মাসে যত ইবাদত করেছেন, কোমরে গামছা বেঁধে কোমর বেঁধে নেমেছেন ইবাদত করতে। সবচেয়ে বেশি নফল ইবাদত গুলো রাসূল এই মাসে এবং শাবান মাসে তিনি বেশি আদায় করতেন, রমজান ছাড়া। আলহামদুলিল্লাহ সেই মাসগুলো আমরা পার করছি, কিন্তু আমরা ওই দিকে ব্যস্ততা আমাদের নাই। কেন ব্যস্ততা নাই? জাতীয় নেতৃত্বে যারা থাকে তারাও তো ব্যস্ত থাকে না ওইদিকে। এই জন্য যেমন রাজা বলেন, যেমন বলেন বলেন, যেমন রাজা তেমন প্রজা, যেমন বাবা বলেন, যেমন বাবা তেমন সন্তান। আমাকে আজকে একটা সাবজেক্ট দিয়েছে মাহফিল কমিটি, হুজুর পিতা মাতার উপর একটু ওয়াজ করবে। আমি বললাম পিতা মাতা দুনিয়াতে আগে আসছে না সন্তান দুনিয়াতে আগে আসছে? বলেন কে আগে আসছে? বলেন বলেন, এই পৃথিবীতে পিতা মাতা আগে আসছে না সন্তান আগে আসছে? আগে ভালো হতে হবে কার? হ্যাঁ, খালি বলো হুজুর পিতা মাতার প্রতি সন্তানের কি কর্তব্য, এ ওয়াজ করে। সন্তানের কি কর্তব্য এটা শিখাবে কে? কে শিখাবে? বাপ মা না শিখলে তো বৃদ্ধাশ্রম গড়ে উঠবেই, ঠিক কিনা? বাপ মার দায়িত্ব আছে না নাই? দেখি আলোচনার মাঝে ফাঁকে এই পয়েন্টে আমি কিছু কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। চারটা কাজ আল্লাহ পাক এখানে করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا جرب لي الله أكبر নাম্বার 1 হলো জীবনের সকল জায়গায় তোমাকে মুসলেখানা দিতে হবে, তোমাকে এই সিদ্ধান্তে অটল হয়ে যেতে হবে। সেটা হলো জীবনের সকল জায়গায় তুমি ইবাদত করবে কার? হুকুম মেনে চলবে কার? ইবাদত মানে শুধু আমরা আনুষ্ঠানিক কিছু ইবাদত মনে করব না। আমরা অনেকেই মনে করি নামাজ একটা ইবাদত, শুধু রোজা একটা ইবাদত, টাকা আছে হজ করে ইবাদত, যাকাত দান সদকা করে একটা ইবাদত, মাদ্রাসা একটা বানিয়ে দিলে ইবাদত, মসজিদ একটি বানিয়ে দিলাম এটা ইবাদত। কিন্তু ব্যাংক চালাবো আমি, রাষ্ট্র চালাবো আমি, ক্যান্টনমেন্ট চালাবো আমি, প্রশাসন চালাবো আমি, সবগুলো এগুলো আমি চালাবো, এগুলোতে কোনো ইবাদত নাই। এই চিন্তা যেই মাথায় থাকবে সেই মাথাটা হলো পচা মাথা, মুনাফিকের চিন্তা। এই কথা কি বোঝা যায়? এখানে কিন্তু একটা রোগ আছে আমার দেশে। অনেকে আলেম ওয়াজ করেন, চোখের পানিতে গাল ভিজায় ফেলে। ও মাশাআল্লাহ, নাকি কি করেন? কি দরবারে যায় নাকি? দরবারে আজা দিল করতা যা ইসমে জালাল কাজার কুলকি খাওয়া হালাল। যারা বলি নাউযুবিল্লাহ, এগুলো দরবার আছে না নাই? আমার দেশে যত দরবার আর যত পীর, পীরের সংখ্যা এত বেশি এখন আমার দেশে। 215টি দেশ গোটা পৃথিবীতে, এমন কিছু দেশ আছে যে দেশের নাগরিকও এত পীর না। আমার দেশে যে পীর নাগরিকের সংখ্যাও এত না যত পীর আমার দেশে আছে। আছে না নাই? দেখি এখন সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? কয় দিকে কথা বলবো?
আমার বন্ধুগণ, তাহলে ইবাদত বলতে শুধু আনুষ্ঠানিক কিছু ইবাদতের নামে কিন্তু ইবাদত না। ইবাদত মানে হলো জীবনের প্রত্যেকটি কাজে কার হুকুম মেনে নেওয়া। ইসলামের নখ কাটার বিধান আছে না? নাই আছে না? আমি আমার হাতে নখ কাটবো কেমন? আমি শৌচ কার্য করবো কেমন? আমি স্ত্রী সহবাস করবো কেমন? আমি খাবো কেমন? যে ইসলামে নখ কাটার বিধান পর্যন্ত থাকে, সেই ইসলামে তো রাষ্ট্রের নিয়ম কানুন নাই। অনেক আলেম কথা বলতে নিয়ে আমার নবীর সিরাতের আলোচনা করতে করতে গান ভিজায় ফেলে, গাড়ি ভিজে যায়, জনগণ কাঁদতে কাঁদতে ছুটোছুটি করে, কিন্তু ওই জাতীয় কথা তাদের মুখ থেকে বের হয় না। কোন কথা? রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক, রাসূল ছিলেন একজন আদর্শ যোদ্ধা, রাসূল ছিলেন দূরদর্শী রাজনীতিবিদ, রাসূল ছিলেন 12.5 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান, রাসূল দণ্ডবিধির ফৌজদারি দণ্ডবিধির আইন কার্যকর করেছেন, চোরের শাস্তি দিয়েছেন, ডাকাতকে শাস্তি দিয়েছেন, জিনাকারীর শাস্তি নিশ্চিত করেছেন বিচারপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাতীয় কথা বলতে তাদের একটা মানসিক রোগ লক্ষ্য করা যায়। কি রোগ? দেখি মানসিক রোগ না ইমানের রোগ? বলেন কিসের রোগ? ইমানের রোগ না। ইসলামকে সোজা করে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। ইসলাম দিন সব চলতে হবে। ইসলাম দিন দিয়ে সব আমি চালাতে বিশ্বাসী হই, তাহলে আমি হয়ে গেলাম কার বান্দা? আমি আব্দ না, আমি ইবাদত করতেছি কার? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীতে জীবন বিধান বলতে একমাত্র বিধান হলো ইসলাম। ইসলাম ছাড়ার কোন জীবন বিধান পৃথিবীতে বৈধ হতে পারে না। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীতে জীবন গড়ানোর জন্য, জীবনটাকে সাজানোর জন্য, দুনিয়ার কল্যাণের জন্য, আখিরাতের মুক্তি নিশ্চিত করার জন্য পৃথিবীতে একটা মাত্র জীবন বিধান, জীবন ব্যবস্থা, একটা মাত্রই ধর্ম, একটা মাত্রই দিন, তার নাম কি? ইসলাম। এখন বলুন, ইসলাম সর্বশ্রেষ্ঠ দিন না একমাত্র দিন? বলেন বলেন বলেন। ইসলাম সর্বশ্রেষ্ঠ দিন না একমাত্র দিন? একমাত্র। সর্বশ্রেষ্ঠ যদি বলেন তাহলে কি হবে? সকল ধর্মকে আপনি শ্রেষ্ঠ আখ্যা দিয়ে তার উপরে সর্বশ্রেষ্ঠ ইসলামকে বানায় দিলেন, কিন্তু পৃথিবীতে কোন ধর্ম শ্রেষ্ঠ নয়, কারণ কোন ধর্মের বৈধতা ইসলামে নাই। ঠিক কিনা? এদিকে আমার কথা নাকি? আমার আল্লাহকে সর্বশ্রেষ্ঠ ইসলাম বলেছেন না একমাত্র ইসলাম বলেছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে মনোনীত, নির্ধারিত, সিলেক্টেড একটি দিন, সেটা হলো ইসলাম। ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোন আইনকে গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আফাতু'মিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ এই জায়গায় বলছেন, أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। এই পৃথিবীতে কোনো বান্দা যদি দিন হিসাবে, জীবন বিধান হিসাবে, ধর্ম হিসাবে ইসলাম থেকে ছেড়ে দিয়ে অন্য কোনো দিনকে, অন্য কোনো আইনকে যদি গ্রহণ করে, আল্লাহ বলছেন নামাজ পড়ে পড়ে কপাল করলো কালো, দান করতে করতে ফকির হয়ে গেল, জীবনে 20 বার 25 বার পর্যন্ত হজ করেছে, সব কিছু করেছে, জীবন বিধান আইনের কিতাব হিসেবে ইসলামটাকে কোরআন থেকে না গ্রহণ করার কারণে ফালান ইউকবালা মিনহু, লানে তাকিদ প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তার কোন আমল আমার দরবারে আমি আল্লাহ মঞ্জুর করব না। এজন্য ইখলাসের সাথে একনিষ্ঠ হয়ে আল্লাহর দ্বীনের কাছে আমাকে সব কিছু সারেন্ডার করে দিতে হবে।
وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين আমাদের দায়িত্ব হলো ইসলামকে মেনে নেওয়া, শর্ত দিয়ে না শর্ত ছাড়া। বলেন 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 বলেন, শর্ত দিয়ে না শর্ত ছাড়া, নিঃশর্তভাবে, বিনা যুক্তিতে। যুক্তিতে কোনো মুক্তি নাই, যুক্তিতে মুক্তি নাই। যুক্তি দেয় হলো শয়তান, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, তুমি আমাকে বানিয়েছো আগুন থেকে আর আদমকে বানিয়েছো মাটি থেকে, আমি কেন সেজদা দেব? দেখেন কি যুক্তি। যুক্তি দিয়ে ইসলাম মানা যাবে না, যুক্তি দিয়ে কোনো মুক্তি নেই। কোরআন দিয়ে আমাকে, দলিল দিয়ে আমাকে বুঝতে হবে। আল্লাহ বলছেন বান্দা শোনো, সারেন্ডার করো তুমি কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? জান্নাতের লাইন কয়টা? সেই লাইন সূরা ফাতিহায় আছে না নাই? সেই লাইনের জন্য আমরা চাই কার কাছে? সবাই বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলি আমিন। একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ও আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথের রাস্তা দেখিয়ে দাও। সিরাতুল মুস্তাকিমটা কি? এই জায়গায় তার ব্যাখ্যা নাই, কিন্তু সিরাতুল মুস্তাকিমটা কি তার ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ পাক নিজেই সূরা ইয়াসিনের মধ্যে। কোরআন এমন একটি কিতাবের নাম, একটা আয়াত বুঝতে কষ্ট হলে আরেক আয়াতে তার ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কি সুন্দর একটা কিতাব এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিরাতুল মুস্তাকিমটা কি? ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো তুমি, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। এই জায়গায় এক নম্বর হুকুম, তুমি ইবাদত করো কার? কেন, কি জন্য? এটার জবাব আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় দিচ্ছেন, কেন ইবাদত করবে তুমি। আল্লাহ সুন্দর করে বান্দাকে বুঝায়া দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, সেই মহান রবের তুমি গোলামি করো, যিনি তোমাকে সুন্দর করে বানিয়েছেন, তোমার আগের মানুষগুলোকেও বানিয়েছেন। সেই মহান রবের তুমি গোলামি করো। আমার সুন্দর দেহটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? নারীর চেহারার দিকে তাকায়া কত পুরুষ প্রশংসা করে, আমরাও তো প্রশংসা করি। প্রশংসা কেন করবো না? নারীকে সুন্দর কে বানিয়েছেন? তার জন্য, আল্লাহর জন্য। নারীকে সুন্দর বানিয়েছেন কার জন্য? পুরুষের জন্য। বলেন কার জন্য? আবার পুরুষকে সুন্দর বানিয়েছেন কার জন্য? হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। যায়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা। নারীর সকল সৌন্দর্য দিয়েছেন পুরুষের জন্য, পুরুষের সকল সৌন্দর্য দিয়েছেন নারীর জন্য। এই সৌন্দর্য আল্লাহ দিয়েছেন। নারীর সৌন্দর্য দিকে কি সুন্দর প্রশংসা করি আমরা, বলি ও নারী তোমার কত সুন্দর প্রশস্ত কপাল, ডাহুক ডাহুক চোখ, কত লোভনীয়, কত আকর্ষণীয় তোমার সুন্দর চোখ, কাজল ভরা আঁখি, প্রশস্ত কপাল, কালো কালো লম্বা কেশ, বাঁশির মতো নাক, সুন্দর তোমার চেহারা, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। সুন্দর করে আপনি নারীর প্রশংসা করলেন, কিন্তু এই নারীকে আপাদ মস্তক যে আল্লাহ সুন্দর করে বানালেন, সে আল্লাহ আমার কত মহা সুন্দর। জয় বলে সুবহানাল্লাহ। সেই আল্লাহর প্রতি যদি প্রেম চলে আসি, দুনিয়ার আলেয়া, জুলেখা, নার্গিস, মর্জিনা, কথা বুঝতেছেন তো? এইগুলো সৌন্দর্য আমার কাছে কোনো সৌন্দর্য মনে হবে না যখন আমরা আল্লাহর সৌন্দর্যের দিকে তাকাবো। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর রঙে তোমরা রঙিন হয়ে যাও, তোমরা আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহকে কাছে নিয়ে নাও। আল্লাহ বলছেন বান্দা তোর বন্ধু তো আমি শিখায়া দিচ্ছি কারা। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু
والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون جربوا يا الله أكبر সূরাতুল মাইদা 55-56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, তুমি বন্ধু বানাও কাকে, আর আমি আল্লাহ তোমাকে বন্ধু বানাতে বলি কাকে। কাকে তুমি বন্ধু বানাও? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? আমি কিন্তু আয়াত বলতেছি, আয়াত তো আরবি, আমাদের ভাষা তো বাংলা, প্যাঁচ লাগতেছে না তো? আবার কিন্তু কোরআন তো আরবিতে আসছে, এখন কি করবে? বলতে হবে তো, কষ্ট পাচ্ছেন না তো? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার একমাত্র চরম পরম বন্ধু হবেন কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ কাছে না দূরে? হ্যাঁ বলেন, আল্লাহ কাছে না দূরে? হ্যাঁ, এটা আপনার বউ কাছে? বউ কাছে? হ্যাঁ, সবচেয়ে কাছে হচ্ছেন আমার আল্লাহ। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, স্কন্দ শিরার চেয়ে নিকটে আমি তোর সঙ্গে থেকে যাই। আমি তো তোর এমন রব, ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোর অন্তরের ভিতরে তুই কি বাসা বেঁধেছিস, তোর অন্তরের রাজত্বের সমস্ত তথ্য আমার জানা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই আল্লাহকে আমার সবার আগে কাছে নিতে হবে। আল্লাহকে আমি যদি নিতে পারি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি যদি আমার আল্লাহকে যদি কাছে নেই, সব আমার কাছে হয়ে যাবে। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সেই আল্লাহকে তো আমরা কাছে নিতে পারি না। কাছে নেওয়ার প্রমাণ হলো সেই বান্দায় আল্লাহকে বেশি কাছে নিতে পেরেছে যার জীবনে কোনো গুনাহ হবে না। আমাদের গুনাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহকে কাছে নেওয়া মানে কি? আমার আল্লাহ কাছে আছেন, আমি কেমন করে পরনারীর দিকে তাকাবো? আমার আল্লাহ কাছে আছেন, আমি ওজনে কেমনে কম বেশি করব? আমার আল্লাহ কাছে আছেন, কেমন করে আমি সুদের কারবার করব? আমার আল্লাহ কাছে আছেন, আমি কেমন করে মিথ্যা সাক্ষী দেব? আমার আল্লাহ কাছে আছেন, আমি কেমন করে মাহফিল বন্ধের ষড়যন্ত্র করব? আছে না নাই? মাহফিল বন্ধের ষড়যন্ত্র তারাই করতে চায় যারা যাত্রা নাটক সিনেমার পক্ষে কথা বলে। একটা বিষয় মাথায় রাখবেন, আল্লাহ না করুক যদি এই দেশ থেকে এই শত বছরের ঐতিহ্য, শত শত বছরের ঐতিহ্য, এই ওয়াজ মাহফিল গুলো যদি বন্ধ হয়ে যায়, বন্ধ করতে পারে আল্লাহ না করুক, তাহলে ভাবতে হবে এই দেশে গান বাজনার রাজত্ব তৈরি হবে, ঠিক কিনা? এই বিষয়টা মাথায় রাখবেন। ভালো চালু থাকবে, মন্দ বন্ধ হবে, মন্দ বন্ধ হবে, ভালো চালু হবে। এটা মাথায় রাখতে হবে আমাদের। আমরা দুঃখ, আমার দুঃখ একটা কি জানেন? আমরা চুপ থাকি, আমরা কথা বলি। আজকে 18 কোটি মানুষের মুখ থেকে যদি সোজা কথা বের হতো, কোন জালিম টিকতে পারতো না, সব বঙ্গোপসাগরে হাত তুলতো। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমি আমার ভাষায় বলি, চুপ থাকা হলো নীরব ঘাতকতা। ওয়াকুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ কি সুন্দর অফার দিচ্ছেন, সোজা কথা বলো, জিহ্বাকে সোজা চালাও। আদর্শ মুজাহিদ, সবচেয়ে বড় মুজাহিদ তো সেই যে জালিম শাসকের সামনে বুক উঁচু করে হক কথা বলতে পারে। এটা আমার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা। আজকে মুসলমান চুপ করে থাকে, মাইক মঞ্চে উঠে লক্ষ লক্ষ জনতার সামনে থেকে মাইক টেনে অন্যদিকে নিয়ে যাচ্ছে গুন্ডারা, মাস্তানরা, আমরা আঙ্গুল চুষি, ঠিক কিনা? এই দেশে স্বাধীনতার আগে 180 বছর শাসন করেছিল কারা? ব্রিটিশ। ব্রিটিশের আগে শাসন করেছিল কারা? মুসলমান। ইতিহাস কিন্তু জানা দরকার।
বাংলার স্বাধীন নবাব, সর্বশেষ নবাবকে সিরাজউদ্দৌলা। তার পতন হলো কেন? জাফরের ইতিহাস আছে না নাই? মীর জাফর, ওই মীর জাফর চলে গেছে, কিন্তু নতুন মীর জাফর তো আর নাই, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সিরাজউদ্দৌলাকে যখন লর্ড ক্লাইভের লোকেরা, ব্রিটিশরা যখন তাকে হাত পা বেঁধে নিয়ে যাচ্ছিল জনতার সামনে দিয়ে, লক্ষ লক্ষ জনগণ লাইনে লাইনে দাঁড়িয়ে থেকে সিরাজউদ্দৌলার এই দৃশ্য দেখেছে আর চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। লর্ড ক্লাইভ বলে, হাসে আর বলে, জাতি এত বোকা, আমার সংখ্যায় আর কত, শুধু প্রত্যেক নাগরিকের হাতে একটা করে যদি ঢিল নিয়ে তারা যদি একটা করে ঢিল ছুটত, লর্ড ক্লাইভের 14 গোষ্ঠী খতম হয়ে যেত। কিন্তু জাতি চুপ থাকে। জাতি কি থাকে? চুপ থাকে। বাড়িওয়ালা একজন, চোর 10 জন, হুঙ্কার যদি বাড়িওয়ালা জুত মতো ছাড়তে পারে, 10 চোর 10 দিকে দৌড়বে, ঠিক কিনা? কিন্তু সেই হুঙ্কার তো নাই, সে হুঙ্কার না। আমরা কথা বলি না, কথা বলতে হবে। ইমানদার যদি হই কথা বলবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। কথা বলতে বলেছেন কে? ওয়াকুলু কাওলান সাদীদা। আবার দাওয়াত দিয়ে তিনি এই কথা বলবেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এই হিকমত মানে হক কালাম করা নয়, এই হিকমত মানে হলো হককে সুন্দর করে জাতির সামনে উপস্থাপন করা। আমি আরেকটি বিষয় বলতে চাই। আমার দেশে সন্ত্রাস, বিভিন্ন সন্ত্রাস আছে। সন্ত্রাসের অনেকগুলো ক্যাটাগরি আছে। এর মধ্যে একটা হলো তথ্য সন্ত্রাস, আছে না নেই? আরেকটা হচ্ছে ক্ষমতার সন্ত্রাস, আছে না নেই? ক্ষমতার সন্ত্রাস আছে, তথ্য সন্ত্রাস আছে। আরেকটি আমি আমার ভাষায় বলি, সেটা ফতুয়া সন্ত্রাস কিছু আছে, আছে না নাই? কিছু ফতুয়া সন্ত্রাস আছে, মুখে যা আসে তাই বলে, যা মনে আসে তাই বলে। তবে একটা কথা ইদানিং আমি লক্ষ্য করছি, প্রায় রুটিন ওয়ার্কের মতো হচ্ছে। আলেমদের সঙ্গে চরম বেয়াদবি চলছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, তারপরে মাহফিলে হামলা করা হচ্ছে। আমি আইন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মেহেরবানি করে এই বিষয়গুলো খেয়াল করুন। এগুলো খেয়াল করা দরকার। জাতি আজকে কোরআনের মঞ্চে যদি এসে উচ্ছৃঙ্খল ভাবে আচরণ করে কিছু বেয়াদবরা, জাতির কিছু অংশ যদি এরকম এই উচ্ছৃঙ্খল আচরণ, কিন্তু আপনাকেও ছাড় দেবে না, ঠিক কিনা? আপনাকেও ছাড় দেবে না। এই বিষয়গুলো খেয়াল করা দরকার। কয়েকদিন আগে সিলেটের একটা মাহফিলে একজন আলেমকে কোরআনের আলোচনা করতে গেছেন, তো ভুল টুল হতেও পারে, কিন্তু এর মানে তো এই না জানমালের উপরে আপনি হুমকি ছাড়বেন। আপনি প্রকৃত মুসলমান তো সেই আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, সে হচ্ছে মুসলমান। যারা এই কাজটা করেছে, যারা ওই গাড়ি ভেঙেছে, আলেমের গায়ে হাত তুলেছে, আমি মনে করি ওদের চাইতে চরম বেয়াদব পৃথিবীতে নয়। এবং আমি আলেমদেরও অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, বিতর্কিত কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি জনসমক্ষে কথা বলবেন না, ফরজ বিষয় নিয়ে কথা বলবেন। আজকে মিডিয়া আছে আমার সামনে, মিডিয়াগুলো যাবে কথা বলবে, গোটা দুনিয়াকে আমি শোনায় দিচ্ছি। মেহেরবানি করে আপনি ভাববেন না যে শুধু আমি এখানে কথা বলতেছি, গোটা দুনিয়াবাসী শুনতেছে, প্রশাসন শুনছে, সবাই শুনছে। আমাদের কল্যাণ দরকার আছে না নাই বলেন? আমি সবাইকে অনুরোধ করে বললি, কওমি বলেন, আলিয়া বলেন, দারসুল ইসলামী বলেন, যাই বলেন না কেন, যে দরবারে হন না কেন, দয়া করে আমরা আমাদের প্রথম পরিচয় সূত্র মনে করি আমরা মুসলমান, ঠিক কিনা? এই শুধু দ্বন্দ্বের কারণে ফিলিস্তিনে মার খাচ্ছে মুসলমান, কাশ্মীরে মার খাচ্ছে মুসলমান, ভারত হাতছাড়া হয়ে গেছে, ইতালি হাতছাড়া হয়ে গেছে, স্পেন হাতছাড়া হয়ে গেছে, শুধুমাত্র বিভ্রান্তির কারণে, ভুল ফতোয়ার কারণে। সম্মানিত ভাইয়া, 6 তাকবীর আর 12 তাকবীরের ফতোয়া দেওয়ার কি দরকার? আসতে কোন কেন? 12 তাকবীর পড়েন, সমস্যা নেই, 6 তাকবীর পড়েন, সমস্যা নেই। নূর মাটি নিয়ে গন্ডগোল কেন? আপনি নূর মানেন ভাত, ঠিক আছে নূর, আপনি মাটি মানেন, ঠিক আছে মাটি, যা হয়ে হোক,
এরপরে ফরজ নামাজের মধ্যে নামাজ যখন শুরু করবে তাকবীর বাঁধা, কেউ হাতে বাঁধলে বুকে বাঁধলে বাঁধো, নামিতে বাঁধছে বাঁধো, নহিন না বাঁধো। আমি হজে গেছি, আমার সাথে কিছু লোক ছিলেন সাধারণ মানুষ, আমাকে এটা বলে হুজুর এ আবার কেমন নামাজ, এটা হাত বাঁধে না, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তো বললাম বুঝবা না, এইসব নামাজ কোনো সমস্যা নেই, যেখানে হাত না বাঁধলেও নামাজ হয়ে যাচ্ছে। আর আমার দেশে ফতুয়ার ঝড় শুরু হয়েছে, এক গ্রুপ কয় বুকে হাত বাঁধা হারাম, নাবিতে বাঁধতে হবে। আবার আরেকজন কয় নাবিতে বাঁধা হারাম, বুকে বাঁধতে হবে। তাহলে হারাম কয়টাই হলো? দুটোই হারাম। এখন শরীর মধ্যে যাবে খুব শরীর মধ্যে এখন নামাজে দাঁড়ায় দেখতেছে এখন তো আমার রাখার জায়গা নেই, সে তো জানে না যে হাত ছেড়ে দেওয়া নামাজ হয়। সে আরেকটা তরিকা বের করছে, আল্লাহু আকবার কপালে কইছে কপাল। এই হচ্ছে অবস্থা। আপনি 6 তাকবীর পড়ে 12 তাকবীরকে আপনি বেদাত বলবেন কেন? আপনি 12 তাকবীরে পড়েন 6 তাকবীরকে বেদাত বলবেন কেন আপনি? এগুলোই হচ্ছে গন্ডগোল সৃষ্টি করা। দিনের মূল ফরজ বিষয়ে আমাদের কোনো গন্ডগোল নাই। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। রমজানের রোজা 30টা 29টা, ঠিক কি না? আমাদের মূল কাজে কোনো সমস্যা আছে? ও ওই সমস্ত বিষয়ে কথা বলবে না, পেছন হবে যে কথা বলবে না। কিসের বলবে না? চোর চুরি করলে হাত কাটো, জেনাকার জেনা করলে পাথর মারো, সুদ বন্ধ করো, যাকাত চালু করো। এই সমস্ত ওয়াজদের মুখে বার বের হয় না, ঠিক কি না? ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নয়? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা করছে না। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমার ইবাদত করবো কার? আল্লাহ। ফতোয়া নিয়ে মাতামাতি করতে যাব না, কোন তর্ক বিতর্ক করতে গিয়ে ভ্রাতৃত্বের মতো এই বন্ধনকে আমরা নষ্ট করতে চাই না। শাশুড়ির কপালে ঘা হয়েছে, কি হয়েছে? ঘা। জামাই শাশুড়িকে নিয়ে চলে গেছে, বুড়া শাশুড়ি। ডাক্তার বলে দিল যে আপনার শাশুড়ির যত্নের প্রয়োজন, শুধু ওষুধ দিলে হবে না, ওষুধ খেলে হবে না, মাছি জাতীয় কোনো কিছু যেন ওর উপরে না পড়ে, তাছাড়া সংক্রমণ বেড়ে যাবে, রোগ বেড়ে যাবে, সারবে না, ঘা সারবে না। জামাই মনে করলো এই বুড়া বয়সে আমি ওনাকে একা কোথায় রাখি, আমার বাড়িতে নিয়ে যাই। নিয়ে গিয়ে খুব যত্ন সহকারে শাশুড়িকে শুয়ে দিয়ে বলতেছে, আম্মা আপনি এখানেই থাকেন কয়েকদিন, আমি ওষুধ লাগাই দেবো, আর মাছি যেন না পড়ে আম্মা আমি একটু খেয়াল করবো। তো শাশুড়িকে শোয়া দিয়ে পাশে চেয়ার রেখে চেয়ার বসে লম্বা একটা রড হাতে নিয়ে বসে আছে। কিনে বসে আছে? কি মারবে? বলেন কি মারবে? মাছে মারবে। তো এখন হঠাৎ করে একটা মাছি এসে ভন ভন করে এসে ওই ঘাড় উপরে পড়ছে। পড়া মাত্র পজিশন নিয়ে চোখ বন্ধ করে হাতে রড একটা নিয়ে মেরে দিছে একদম কপাল বরাবর। মাছি মরবে না শাশুড়ি মরবে? এই হচ্ছে আজকে অবস্থা। ইসলামকে হাইলাইট করতে গিয়ে ইসলামের 12টা বাজায় দিচ্ছে একসঙ্গে, ঠিক না? আবার এক বাড়িওয়ালা বাড়ির মুরব্বী, খুব প্রচন্ড রাগী মানুষ, চোখামালি বারুদের মতো জ্বলে, এরকম কিছু রাগী লোক আছে না? প্যান্ট একখান বানাতে দিচ্ছে টেইলার্স করছে কি প্যান্ট একটু লম্বা বানিয়েছে। তো বাড়িতে এসে দেখে লম্বা, বউকে ডাক দিয়ে বললো, শোনো বউ, তোমাকে এই প্যান্টটা একটু, আমি কালকে যাবো এক জায়গায়, সময় নাই, প্যান্ট 1 ইঞ্চি বড় হয়ে গেছে, প্যান্ট একটা 1 ইঞ্চি কেটে সেলাই দিয়ে রেখে দিও। এই কথাটা বউ শুনছে, বড় মেয়েও শুনছে, ছেলে বউ শুনছে, 3 জনের কানে আছে। মেয়ে বলতেছে আব্বার জেরা, ছেলে বউ ভাবতেছে আমার শ্বশুরের জেরা, আর স্ত্রী ভাবতেছে আমার স্বামীর জেরা। 3 জনের দায়িত্ব হয়ে গেছে ইমার্জেন্সি। প্রথমে নিচে হলো বউ, কেসে একখান নিয়ে 1 ইঞ্চি কেটে সেলাই দিয়ে রাখছে। হ্যাঁ, কিছুক্ষণ পর ভাবতেছে আমার আব্বা তো বলে গেছে, আম্মা করলো কিনা, আবার প্যান্ট হাতে নিয়ে আবার 1 ইঞ্চি কাটছে, আবার সেলাই দিছে। কয় ইঞ্চি হলো? 2 ইঞ্চি। কাটতে হবে কয় ইঞ্চি? 1 ইঞ্চি। আবার ছেলে বউ ভাবতেছে আমার আব্বা শ্বশুরের যে রাগ, কেসে আবার হাতে নিয়ে আবার 1 ইঞ্চি কাটছে। তাহলে কয় ইঞ্চি হয়েছে? 3 ইঞ্চি।
পরের দিন সকালবেলা যাবে, দাওয়াত খেতে যাবে, প্রয়োজনে কালকে প্যান্ট পরতে নিয়ে দেখে ফুল প্যান্টও না, হাফ প্যান্টও না, হয়ে আছে কোয়ার্টার প্যান্ট। আজকে আমরা এই বিতর্ক করতে করতে ইসলামকে আমরা এতটুকু পর্যায়ে নিয়ে আসছি, ঠিক কিনা? আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি মুসলমান? কেউ দাঁড়িয়ে রাখে নাই, আপনি তাকে ফাসিক বলবেন না সামনে। একজনের গায়ে সুন্দর সুন্নতের পোশাক নাই, আপনি তাকে আন্ডার এস্টিমেট করবেন না। আপনি কি জানেন আপনার সুরতে আপনি জান্নাত না যেতে পারলেও অনেকে সুরত ইসলাম না পেলে সিরাত ইসলামে সে জান্নাতে চলে যাবে, ঠিক কি না? তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোয়ান, তাকে নিয়ে অনেকে কথা বলে যে মুখে দাঁড়িয়ে নাই, ফাসেক মানুষ। বেটা তুমি কি করছো? তুমি কি করেছো? সে তো হাফেজ, সে কোন দেশের নাগরিক, কোন সভ্যতায় বড় হয়েছে, কোন সিচুয়েশনে আছে তুমি কি জানো? হ্যাঁ, দাড়ি ওয়াজিব কাজ, রাখতে হবে। সে আমার মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু, এটা তার ব্যক্তিগত বিষয়, তার সে কি বোঝে না? অবশ্যই বোঝে। আপনি মন্তব্য করার কে? আপনি কেন মন্তব্য করেন? এত মন্তব্য কেন? সেই প্রকৃত মুমিন যে নিজের দোষ খুঁজে পায়, আর সে মুমিন নয় যে শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায়। আমরা কি নিজের দোষ খুঁজবো? জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমার ভাই, আমরা আমাদের চরিত্রকে সুন্দর করবো, ইবাদত করবো কার? আসতে বলবেন না কার? ওয়াবুদুল্লাহ, আল্লাহর তুমি ইবাদত করবে, আল্লাহর দাসত্বকে মেনে চলবে, কারণ আল্লাহ তোমাকে বানিয়েছেন, কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ সুন্দর করে এক জায়গায় ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। ও বান্দা, তুমি আমাকে কেমন করে ভুলে থাকো? আমি তোমাকে ভুলি না, আমি তোমাকে এত সুন্দর করে বানিয়েছি। দেখার জন্য দুইটা চোখ দিয়েছেন কে? এই চোখটা দুর্বল না মজবুত? আস্তে কম কেন? দুর্বল না মজবুত? আমার সারা জীবনের জন্য বরাদ্দ কয়টা চোখ? আর কি চোখ আমরা পাবো নাকি? লাইফ গ্যারান্টি করে কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। যদি এমনটা হতো, এই চক্ষুটা যদি দুর্বল করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতেন, চোখ হারিয়ে গেলে সব হারিয়ে যাবে, কোনো কাজ করতে পারবো না। চোখ কত গুরুত্বপূর্ণ একটা অর্গান, কত গুরুত্বপূর্ণ একটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক আমাকে সুন্দর দুইটা চোখ দিয়েছেন এই চোখটাকে হেফাজত করার জন্য, এই চোখটাকে টিকে রাখার জন্য। চোখের মধ্যে পানি আছে না নাই? এই পানিটা কে দিয়েছেন? এই পানিকে আমরা ঢেলে দিই নাকি চোখের মধ্যে? এই চোখের পানি আল্লাহ পাক চোখের পিছনে দুইটা মেশিন সেট করে দিয়েছে, এক্সট্রা করে দুইটা মেশিন সেট আছে। যখন বান্দার চোখে পানির প্রয়োজন হয়ে যায়, পানির প্রয়োজন হয় কোন সময়? যখন কোনো ভাইরাস যখন চোখের মধ্যে ঢুকতে নেয়, সঙ্গে সঙ্গে চোখের পানি বের হয়ে আসে। বান্দার চোখের মধ্যে চলতে গিয়ে যখন কোনো ধুলাবালি ঢুকতে নেয়, সঙ্গে সঙ্গে চোখের পানি চলে আসে। এই আলটিমেটলি চোখের পানি বের করে দেওয়ার সাপ্লাইয়ের দায়িত্ব কার? আমার চোখ কে চালায়? মেয়ের দিকে কে তাকায়? আল্লাহ তাকায়। আমরা তাকাই মেয়ের দিকে, পরনারীর দিকে, কিন্তু আল্লাহ চোখটা আমারই চালান। পিছনে মেশিনটা আল্লাহ আমার সেট করে দিয়েছেন। সুন্দর করে চোখের পিছনে মেশিন দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এত সুন্দর করে পানি দিয়েছি, এই পানি কিন্তু এই দুনিয়ার পানির মতো পানি না। মিনারেল কোনো ওয়াটার আমি দেই নাই, এই চোখের পানি স্পেশাল করেছি, তোর বডি থেকে বানিয়ে নিয়েছি। তুই যে খাবারগুলো খাস, এটাকে প্রসেসিং করে ওই জায়গায় একটা মেশিন সেট করে দিয়া এমন পানি সেট করেছে, এমন পানি বানিয়ে দিয়েছি। কিছু পানি, কিছু শ্লেষ্মা, কিছু সেখানে পিচ্ছিল পদার্থ, কিছু তেল এবং ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ, এমন পানি বানিয়ে দিয়েছি বান্দা। এই পানি একমাত্র তোর চোখের উপকারেই আসবে। আর আরেকটা সময় হলো, এই চোখের পানি তোকে এই জন্য দিয়েছি, তখন তোর ভিতর আল্লাহর ভয় জাগ্রত হবে, চোখের পানি পড়বে, তোর চোখটাও ভালো থাকবে। আল্লাহর জাহান্নাম সাতটা আমি আল্লাহ সব নিভাইয়া দিয়া তোর জন্য জান্নাতের দরজা খুলে দেব।
যেরকম সুবহানাল্লাহ। যে হৃদয় কান্দে বেশি সেই হৃদয়টা থাকে স্বচ্ছ। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলব। তোমরা বেশি করে তোমার মুখের মধ্যে আল্লাহর জিকিরটা নাও, এতে তোমার অন্তরটা নরম হয়ে যাবে। আল্লাহর নাম যখন যখন কমে যাবে তখন তোমার অন্তরটা পাষাণ হয়ে যাবে। এই জন্য আল্লাহর নাম নেব যখন তখন আমাদের চোখে পানি চলে আসবে, আর যখন পানি চলে আসবে তখন অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়া, আমার বন্ধুগণ, চোখের পানির দাম আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দিয়েছেন দেখেন। যদি কোনো বান্দা আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে যদি কাঁদতে পারে, এই চোখের পানি, এক ফোঁটা চোখের পানি এত দাম, এক ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন নিভাইয়া দেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা কাঁদবো কার কাছে? আজকে বলতে না, কাঁদবো কার কাছে? নামাজ না পড়লেও চলবে। নামাজ পড়ার দরকার আছে না নেই? কয় ওয়াক্ত নামাজ? আজান হবে, সমস্যা নাই, নামাজ সবাই পড়বো। নামাজ আমরা সবাই পড়বো না? নামাজ কেন্দ্রিক কোনো চিন্তা এখন মাথায় নেবেন না। আমরা যত সময় একটু যদি দেরি হয়, এখানে আলেম ওলামা আছে, দয়া করে কেউ ফতুয়া মারবেন না। কি কথা কি বোঝায় গেল? আমার আলোচনার সঙ্গে একটু মিলে যাচ্ছে। দয়া করে কেউ কথা বলবেন না। অনেকে বলবো হুজুর ওয়াজ আগে না নামাজ আগে। আসলে এরকম তো বহু লোক আছে বলেন। দয়া করে বৃহত্তর দিক তাকিয়ে মেহেরবানি করে যে যেখানে আছেন, যত বড় নামাজি হই না কেন, এখানে আমরা বসেছি, একটা পরিবেশে বসেছি, আমরা এখান থেকে উঠে আমরা নামাজে দাঁড়াবো। যত সময় দাঁড়াবো একটু আউসাত, আখেরে না আউয়ালেও না, একটু আউসাত মাঝামাঝি সময় আমরা নামাজে দাঁড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ওযুর জন্য সময় দেওয়া হবে, কোনো টেনশন নাই এই বিষয়ে। আমি আপনাদেরকে নামাজ কাজা করে ওয়াজ শোনায় জাহান্নামে যেতে চাই না। কি কথা কি বোঝা গেল? আমার সেই সেন্সটা আছে, একটু আপনারা ধৈর্য ধরুন। আমি যখন আসি 2টায়, তখন দেখি যে লোকজন নাই। আমার দেশের মানুষ তো খুব চালাক, বুঝলেন, খুবই সময় সচেতন। জুমার খুতবা হয় 12:30টায়, হ্যাঁ, আর মুসল্লি হাজির হয় 1:30টায়। কথা বোঝেন নাই? খুব সচেতন আমার দেশের মুসল্লি, খুব সচেতন না? জুমার খুতবা শুরু হয় কখন? 12:30টায়, আর মুসল্লি হাজির হয় 1:30টায়। এত সময় নষ্ট করার সময় আছে? ঠিক আছে না? তো আমরা একটু থাকবো, আমরা জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাই, নামাজ হচ্ছে এই যে ইবাদতের যে আমি ব্যাখ্যাগুলো দিচ্ছি, যত ইবাদত পৃথিবীতে আছে সমস্ত কাজই ইবাদত। জন্ম থেকে মৃত্যু নিয়ে সমস্ত কাজই ইবাদত। এর মধ্যে মাদার মানে প্রেয়ার অফ মাদার, মানে মাদার অফ প্রেয়ার, হোল প্রেয়ার, সমস্ত প্রার্থনা মূল মা হচ্ছে নামাজ। মূল মা কি? নামাজ। নামাজ কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? নামাজ যার নাই তার কি কিছু আছে? বলেন, তার কিছু আছে? কিন্তু আমার দেশের যে কিছু কিছু দরবার আছে, সেই দরবার এগুলো নামাজই লাগে না। এগুলো আছে নাকি এলাকায়? কিছু পীর মুরিদান এরকম আছে। এগুলো পীর না, এগুলো মুরিদ না। পীর মুরিদ সুন্দর পরিভাষা। পীর হলো শিক্ষক, মুরিদ হলো ছাত্র। শিক্ষক ছাত্র না থাকলে পৃথিবীতে শিক্ষা থাকবে? এই যে মাদ্রাসায় পীর মুরিদ আছে না নাই? বলেন, পীর মুরিদ আছে না নাই? পীর মানে হলো টিচার, মুরিদ মানে কি? স্টুডেন্ট। পীর মানে হলো ওস্তাদ, আর মুরিদ মানে হলো কি? মুআল্লিম। কি বলে? মুতাআল্লিম, ছাত্র। আচ্ছা, তাহলে ছাত্র এবং শিক্ষকের মানে উল্টা ভার্সন হচ্ছে পীর এবং মুরিদ। কিন্তু যে মুরিদ পীরের কাছে গেলে পরে নামাজ লাগে না, ওটা কি পীরজাদা না হারামজাদা? আসতে কম কেন? বলেন 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 কি? আমার দেশের মূল পীরগুলো ভালোই ছিলেন। মূল পীর যারা ছিলেন সব ভালোই ছিলেন। কিন্তু আমার দেশে একটা ট্র্যাডিশন আছে, পীরের ছেলে পীর, পীর তার ছেলে পীর, দাদা পীর, নানা পীর, কি আরো কি আছে? আছে না নাই? আছে। তো সবগুলোই সিলসিলা হয়ে আস্তে আস্তে এই এতগুলো পীর যাদের মধ্যে দু একটা হারামজাদা বের হওয়ার কথা না। এমন পীর আমার দেশে আছে যাদের মুখে দাড়িও নেই। আছে না নাই? মোছও নাই, দাড়িও নাই। তাহলে মোছ এবং দাড়ি আল্লাহ পাক নারীকে দিয়েছেন না পুরুষকে দিয়েছেন? বলেন, কাকে দিয়েছেন? আর কাকে মোছও দেন নাই, দাড়িও দেন নাই, কাকে দেন নাই? তাহলে যে পুরুষ মোছ দাড়ি বিহীন থাকতে পছন্দ করে, তার কাছে কোনটা প্রিয় মনে হয়? সেটা কি পুরুষের তবিয়ত না নারীর তবিয়ত? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা?
কষ্ট পাচ্ছেন? পুরুষ তো পুরুষের মতো ভাব থাকতে হবে। পুরুষের মুখে থাকবে দাড়ি, ঠিক কিনা? দাড়িওয়ালা পুরুষ। আমরা দাড়িওয়ালা হব। আস্তে কোন কেন? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। দাড়িটা এমন একটা সুন্নতের নাম যে সুন্নত নিয়ে বান্দা কবর পর্যন্ত যাবে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। দাড়ি নিয়ে বান্দা কোথায় যাবে? কবর পর্যন্ত যাবে। একদম প্র্যাকটিক্যাল সুন্নত নিয়ে বান্দা কবর পর্যন্ত যাবে। এটা আমরা ফলো করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? একানা জামাতে? বল একানা জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? অসময় না সময়ে? সম্পূর্ণ ঠিকঠাক করে যার নামাজ ঠিক থাকবে, যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হবে। আমরা নামাজকে সুন্দর করব সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজটাকে আমরা সুন্দর করব। আমার নবীজি গোটা দুনিয়ার যত বক্তব্য তিনি দিয়েছেন, যত জীবনে কথা বলেছেন, তার সর্বশেষ মেসেজ ছিল নামাজ। দুনিয়া থেকে বিদায় নিলেন আম্মা জান হাদিসটা বর্ণনা করেন, আমার নবীজি দুনিয়া থেকে বিদায়ের পূর্বে সর্বশেষ মেসেজটা তিনি দিয়েছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজটা পড়বে। আসসালাতু আসসালাত আইমানা লাকাত আইমানুকুম। নামাজ আমার উম্মতেরা কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে না। আর কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে হিসাব না শুরু হবে, সর্বপ্রথম হিসাব না হবে কিসের বলেন? নামাজে। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। এটা হচ্ছে ইবাদতের মূল। ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজটাকে কায়েম করলো সে দ্বীনটাকে কায়েম করলো, আর যে নামাজটাকে ছেড়ে দিল সেই দ্বীনকে ধ্বংস করে দিল। নামাজটা আমরা 5 ওয়াক্ত পড়ব। সাহাবীরা কত কষ্ট থাকার পরও নামাজ ছেড়ে দেন না। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। নামাজটা তো গুরুত্বপূর্ণ ইবাদত। কোন মহিলার পেটে বাচ্চা, মহিলার পেটে বাচ্চা এসেছে, ডেলিভারির সময় হয়ে গেছে। ডেলিভারির সময় হওয়ার পর সন্তানটা অর্ধেক মাথাটা দুনিয়াতে এসেছে, বডিটা এখনো পেটের মধ্যে রয়ে গেছে, নেফাজের হুকুম এখনো আসে নাই। ওই সময় যদি ওই মহিলা নামাজের যদি সেন্স তার মনে থাকে, সেন্সটা যদি থাকে, ওই সময়ও ওই বান্দির ইশারা করে নামাজটা পড়ে নিতে হবে। কোন মানুষ যদি সমুদ্রের মাঝখানে পড়ে যায়, অথই পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, হাতটা এখন উপরে আছে, ওই সময় যদি তার মনে হয় সালাতুল আসরের সময়টা হয়ে গেছে, নামাজটা পড়া দরকার, ওই জায়গায় ইশারা করে নামাজটা পড়বে। নামাজের কোনো মাফ নাই, নামাজের কোনো ছাড় নাই। এই নামাজটা হুকুম দিয়েছেন কে? আল্লাহ। মুমিনকে চেনার জন্য বড় লম্বা সূরা দিয়েছেন মুমিনুন। কাফেরকে চেনার জন্য বেশি কিছু লাগে না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 2-3 লাইনে শেষ। মুমিনকে চেনার জন্য ছোট সূরা না বড় সূরা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন তো তারাই, ওই সমস্ত মুমিনরা সফলকাম যারা নামাজের মধ্যে খুশু খুশু করে নামাজ পড়ে, নামাজে যত্নবান হয়ে যায়। আহলে সাহাবীদের কি ইতিহাস, করুণ ইতিহাস। মদিনার উপকণ্ঠে গিয়ে কুরাইশরা করলো কি? সাহাবীদের মধ্যে হানা দিল। একজন কুরাইশ একজন মুহাজির সাহাবীকে ধরে এনে জেলখানায় আটকে রেখে বলা হলো, ওরে খুবাইব, ইসলাম কবুল করেছো, দিন গ্রহণ করেছো, আমাদের বাপদাদার ধর্মে চুনকালি মেরেছো, তুমি যদি আজকে না দিন ছেড়ে দাও, তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। খুবাইব বলছেন, ও মক্কার কুরাইশরা, তোরা আমাকে চিনতে পারিস নাই, আমি তো আমার জীবনটাকে সব উৎসর্গ করেছি আমি আল্লাহর পথে। জয় করুন সুবহানাল্লাহ। খুবাইবকে ধরে নিয়া রিমান্ডে নিয়া হাতে আঘাত, পায়ে আঘাত, গোটা শরীর তন্ন তন্ন করে মারতে মারতে থেতলে দেওয়া হলো। তার গোটা শরীরটাকে জখম করে দেওয়া হলো। দিন থেকে এক চুল পরিমাণ নড়ানো গেল না। এবার সবাই মিলে বললো, আমরা তাকে না খেয়ে মেরে ফেলবো। না খেয়ে মারার মালিক বান্দা না আল্লাহ? আসতে বলবে না, বান্দা না আল্লাহ? এখন কি হলো? সেই খুবাইবকে খাবার বন্ধ করে দিলে কি হবে? খুবাইবের খাবার বন্ধ করে দিতে পারবে না দুনিয়ার কোন মানুষ, কারণ খুবাইবের রব আছে না নাই? আমাদের রব আছে না নাই? যখন খাবার বন্ধ হলো, আল্লাহর দেওয়া রিজিকটা বন্ধ হয়ে গেল। আল্লাহ যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
ঘরের মধ্যে জান্নাতের খাবারগুলো হাজির করে খাবারগুলো খাওয়া দিয়েছেন। খোবাবের জন্য বরাদ্দ হলো। শেষ রাতে তিনি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, সেই সময় তার সামনে ফেরেশতারা এসে জান্নাতের আঙ্গুরের ছড়া ঝুলায় ঝুলায় রাখতো। যেরকম সুবহানাল্লাহ। সেই খাবারগুলো তিনি খেতেন। সুন্দর মোটা তাজা হয়ে গেলেন, নূরুন আলা নূর, সুন্দর চেহারা হয়ে যাচ্ছে দিন দিন। সবাই বলছে আমরা খোবাবকে খাবার বন্ধ করে দেই, কিন্তু খোবাবের খাবার বন্ধ হলে কি হবে? খোবাবের চেহারা সুন্দর হচ্ছে কেন? মনে হয় তার রব তাকে খাওয়াচ্ছে। এই কথা যখন চতুর্দিকে স্প্রেড হয়ে যায়, সবাই দিনের দিকে আকৃষ্ট হতে থাকে। এমন অবস্থায় তারা সিদ্ধান্ত নিল, খোবাবকে আর বাঁচাবো না, আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে খোবাবের উপরে পুরো আইনটা কার্যকর করার জন্য যখন ফাইনাল সিদ্ধান্তে চলে গেল, সেই সময় বললো, খোবায়েব তুমি তো আমাদের আত্মীয় স্বজন, তোমার অন্তিম ইচ্ছা বলতে কিছু আছে নাকি? খোবায়েব বলছেন, তোমরা আমার শেষ ইচ্ছা যদি পূরণ করতে চাও, আমাকে ওযুর পানি দিয়ে দেবে। ওযু বানাবো, নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। যেরকম সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায়া সুন্দর করে প্রথম রাকাতটা চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চেয়ে নিচ্ছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে মনে মনে চিন্তা করলেন, নামাজটা যদি লম্বা করি, কাফের মুশরিকরা মনে করতে পারে খোবায়েব মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করতেছে। এই চিন্তা মাথায় নিয়ে খোবায়েব করলেন কি, দ্বিতীয় রাকাতে নামাজটা শর্ট করে ফেললেন। সালাম ফিরে আল্লাহর দরবারে দোয়া করে বলছেন, আকাশের মালিক, জমিনের মালিক, আজকে 4টি মাস গত হলো, আমার নবীর সুন্দর চেহারা আমি দেখতে পাই না, আমার নবীর দরবারে আমি যেতেও পারছি না। ও আল্লাহ, আমার মনে হয় হায়াত নাই, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ, আমি তোমার কাছে শেষ একটা আমার আকুল আবেদন, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে তুমি আল্লাহ পৌঁছাইয়া দিও। এই কথা যখন তিনি বলে ফেললেন, বলার সঙ্গে সঙ্গে দোয়া সম্পূর্ণ হয়ে গেল। কাউকে বলা লাগলো না। সুরের কাষ্ঠের দিকে, ফাঁসির মঞ্চের দিকে খোবায়েব দৌড় মেরে মেরে চলে যান। পিছন দিক থেকে কুরাইশরা বলে, ও খোবায়েব, মরার জন্য কেউ কি দৌড়ায় নাকি? খোবায়েব বলছে, আমি তো মরার জন্য দৌড়াই না রে, আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা আমাকে দেখায় দেখায় দিতেছে, সে 8টা জান্নাতের দরজার দিকে আমি দৌড়াই। সময় নিয়ে যখন তাকে সেই সুরের কাষ্ঠে ঝুলালো, 2 হাত বাঁধলো, 2 পা বাঁধলো, 2 পা বাঁধে এবার বলতেছে, খোবায়েব তোর এই জায়গায় যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি নিয়ে আসতাম কতই না ভালো হতো। কি জবাব তিনি দিবেন? প্রচন্ড রাগ উঠলো তার মধ্যে। মুখের মধ্যে কয়েক মিনিট ধরে অনেকগুলো থুতু জমা করলেন। থুতু জমা করে ওই ব্যক্তির মুখ বরাবর থুতু বেড়ে বলছেন, আল্লাহর কসম, আমার চোখের সামনে নবীর একটা পশম ছিঁড়বি, আমি খোবায়েবটা হারে ছেড়ে দেব না। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আচরণ করার সঙ্গে সঙ্গে একজন কাফের এসে নেজা তরবারি তার ডান হাতে মেরে দিল। ডান হাত ছিটকে পড়লো, বাম হাত কাটলো, বাম হাতও ছিটকে পড়ে গেল। চিৎকার মেরে মেরে হাসেন খোবায়েব। বলো খোবায়েব, তোমার শরীর থেকে রক্ত ঝরে, তুমি না কেঁদে হাসো কেন? খোবায়েব বলছেন, জান্নাতের সুন্দর ডাহক ডাহক সেই হুরগুলো আমার দিকে হেসে হেসে আমার দিকে আসতেছে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। খোবায়েব এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলিয়ে পড়লেন। আমার নবী মদিনার মসজিদ থেকে হঠাৎ করে সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে গেলেন, হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, হে খোবায়েব তোকে সালাম, হে খোবায়েব তোকে সালাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খোবায়েবকে সালাম দিচ্ছেন কেন? আমার নবীজি বলছেন, ও সাহাবীরা, আমার খোবায়েব তার দুনিয়াতে বেঁচে নাই, আমি দেখতে পেতেছি আমার নবতী চোখে। আমার খোবায়েব জান্নাতের পাখা নিয়া জান্নাতের মধ্যে আমার খোবায়েব ওড়াউড়ি করতেছে। যেরকম সুবহানাল্লাহ। নামাজের পুরস্কার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জীবনে আর 5 ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দেব না। কারা কারা? যুবকরা সহ, তোমরা সহ সবাই হাত তোলেন। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমি চান্সে দেখলাম 20 থেকে 25 জন লোক উঠে গেছেন। আর কেউ উঠবেন? একজন লোক উঠলে আমি আলোচনা শেষ করে দেব। আর কিছুক্ষণ কেউ উঠবেন না দয়া করে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে যেও না। শরীক করলে কোথায় যেতে হবে? বলেন কোথায় যেতে হবে?
আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর আইন ছাড়া কোনো আইন মানা যাবে না। আমার রবকে, আমার নেতাকে, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দল কি? ধাক্কা খেলেন কেন? বলতে ধাক্কা খান কেন? আমার দল কি? আরো জোরে, আমার রবকে, আমার নেতাকে, আমার দল কি? এই তিন জায়গায় যদি কেউ এসে ভাগ বসাতে চায়, গলা চিপে ধরবেন তা, ঠিক কিনা? এই জায়গায় কোনো আপোষ করা যাবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আমার সাথে কোনো তোমরা শিরিক করবে না, আল্লাহর ইবাদত করবে। আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। এটা কার কথা? এই পরামর্শ কার? আচ্ছা, ডায়াবেটিসের রোগী সে কি চিনি খায়? আসতে কম কেন? হার্টের রোগী সে কি গরু গোশত খায়? খায় না। ডাক্তার বলে দিচ্ছে খবরদার গরু খাবেন না, গরুর সিনার গোশত সামনে আসে, জিব্বা লাফায়, তাও খায় না। ঠিক কিনা বলেন? কেন খায় না? ডাক্তার মানা করে দিয়েছে। কিন্তু আল্লাহ যে বলছেন সুদ খেও না, জন্মের খাওয়া খায় হাজি সাহেব, আছে না নাই? আল্লাহ যে বলে দিয়েছেন পিতামাতার হক আদায় কর। 10 সন্তানকে মা, 10 সন্তানকে মা একা লালন পালন করতে পেরেছেন, আর 10 সন্তান মিলে এক মাকে লালন পালন করতে পারে না, আছে না নাই? এটা দুঃখ, এটা দুঃখ। সন্তান এটা ভাবতে হবে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা তোমার জন্য জান্নাত, বাপ মা তোমার জন্য জাহান্নাম। বাপ মার কাছ থেকে যদি তুমি সিগন্যাল পাও তুমি গুড, গ্রিন সিগন্যাল, তোমার জন্য জান্নাত সিগন্যাল। আর বাপ মা যদি বলে রেড সিগন্যাল, তোর জন্য জাহান্নাম। আমার কথা কি বোঝা যায়? এটা বিশাল একটা পোস্ট। বাপ মার পোস্টের চেয়ে বড় পোস্ট পৃথিবীতে সন্তানের জন্য নাই, সবচেয়ে বড় পোস্ট। এই পোস্ট, এই অফিসটা যদি আমি ম্যানেজ করতে পারি, আমার জান্নাত ম্যানেজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাপ মার এই পোস্ট আমরা ম্যানেজ করবো, এই অফিস আমরা কখনো নষ্ট করবো না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সব সময়টা শর্ট করে আমি কিছু কিছু কথা বলে দিলাম। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটা এই বছর শুরু হলো, স্টার্ট হলো। এই মাহফিল প্রতি বছর হোক, সবাই চান না? জোরে বলি ইনশাআল্লাহ। কেউ উঠবেন না। এই মাহফিল যুবকরা আয়োজন করেছে। যুবকরা, এই যুবকরা জীবনে আর নামাজ ছাড়বে না। যুবকরা কোথায়? যুবকদের নামাজ যেন কোনো মিস না হয়। মিস হলে কিন্তু খবর আছে। যুবকদের খবর রাখবেন আর নামাজ পড়ে কিনা। মাহফিল করবে, নামাজ পড়বে না, তা হবে না, পিঠায় সোজা করবে, ঠিক আছে না? যুবকরা কোনো নামাজ মিস হবে না ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। এই যুবকরা